সামনা জব্দ হচ্ছে তত মোবিল কেন পিচ পিচ করে সামনে এসে পড়ছে ছিটকে গেল অনেক দূরে মেশিন ধরে দেব মুড়ে সময় মতো উঠলে নামা সময় মতো উঠলে নামা ওদের খোলে দেব হ্যান্ডেলাম 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 কাকা হ্যান্ডেল মেরে মেরে ঘামে ঘাম হয়ে যাচ্ছি, মাল আর উঠছে না। আর ও যতক্ষণ উঠবে না এই অধমত ততক্ষণ ছাড়ছে না। ও কি জানে ও কার হাতে পড়েছে? সবাই বলে আমি নাকি রাবণ বংশে জন্মেছি। কাকা খুব খারাপ কথা বলেনি। রাবণের যেমন 101টা ছেলে ছিল, আমার ওই রকম 101টা মামা আর সবগুলো মিস্ত্রি। আমার বড় মামার নাম দুর্যোধন, উনি হচ্ছে মোটর ভ্যানের মিস্ত্রি। আমার মেজ মামার নাম দুঃশাসন, উনি হচ্ছে টোলারের মিস্ত্রি। আর আমার ছোট মামার নাম মহিরাবণ, উনি হচ্ছে টিউকলের মিস্ত্রি। আর মাঝখানে 98টা মামার নাম আমি মনে রাখতে পারি। এত মামা হলে একটা ভাগনা কত মুখস্থ করে রাখবি? তবে দাদা মিস্ত্রি হেভি হেভি হাত, সব মামার হেভি দারুণ হাত। আমার বড় মামা তো মোটর ভ্যানের মিস্ত্রি। মোটর ভ্যানে কোনো প্রবলেম হয়েছে আমার মামার কাছে নিয়ে এসো। আমার মামা যদি কোনো মোটর ভ্যানে একবার হাত দিয়েছে, ওই মোটর ভ্যান নিয়ে তোমার আর 1 মাস চিন্তা করতে হবে না। 1 মাসের ভেতরে ওই মোটর ভ্যান 10 থেকে 12 বার শিওর পাল্টি খাবে। ওর থেকে আরও দামি মিস্ত্রি আমার ছোটো মামা। টিউকলের সমস্যা হলে মামা ডেকে নিয়ে এসো। ছোটো মতো একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জটা নিয়ে 2-3টে নাট যা টাইট করে দেবে, তারপরে তুমি হালকা করে একবার পাম্প করবে, হল হল করে জল বেরোবে। কিন্তু দাদা মিনিট খানেক পরে একটা শাঁ শাঁ করে আওয়াজ হবে। ওই যে আওয়াজ হলো, টিউবওয়েলের সব পাইপের পেঁয়াজ কেটে মাটির নিচে ঢুকে গেল। তুমি যত মিস্ত্রি আনো ওই টিউবওয়েলে তুমি জল আর তুলতে পারবে না। তবে দাদা এই যে মেশিনটা দেখা পাচ্ছ, আমি একটা অটো কিনেছি। অটোটা নিয়ে দাদা যেই রোডে বেরোচ্ছি, যে প্যাসেঞ্জার আমার অটোয় বসতেছে বলতে, ভাই তোর অটোর গতি খুব কম। ওই জন্য চিন্তা ভাবনা করেছি এই দাদা মেশিনটা কালকের থেকে অটোয় ফিট করে অটোর গতিটা কত বাড়াই শুধু একবার দেখে নেবে। তবে কাকা নতুন হাত ধরে ডাক্তারি, বুঝলে দা, নতুন ওই ডাক্তারি শিখেছি, চেম্বারও করেছি, টুকটাক রুগী আসতেছে। আজকেও চেম্বার খুলেছি, 10টা 11টা বাজতে যায়, একটাও কি রুগী চেম্বারে আসবে না? মার মারে ঝাঁটা দোকানে নিচে ঝাঁটা চাঙ্গলাতে মালটা তুলে লে, মার মারে ঝাঁটা দোকানে নিচে ঝাঁটা চাঙ্গলাতে মালটা তুলে লে, তুলে লে তুলে লে তুলে লে তুলে লে তুলে লে। তাল পাতা শাল পাতা ব্যাগেতে মরার মাথা, যার আছে দাঁতের ব্যথা তার দেব বিচুটি পাতা। কার আগে এই অধমের এক ফুঁকে সব ভালো হয়ে যাক গিয়ে। ঠাকুমা এই মাত্র কি শ্মশান থেকে উঠে এলি? না, ডাইরেক্ট কামাখ্যা থেকে আসছি। তা তুই কামাখ্যায় কি করি? তন্ত্র সাধনা। আমি ঝাড়ফুঁক করি, নাম করে গুণী। তুই সব বিষয়ে ঝাড়ফুঁক করি? আমার এ টু জেড সব ফুঁকে কাজ হয়। আচ্ছা ঠাকুমা, তবু তুই কি কি বিষয়ে ঝাড়ফুঁক দিস? কারেন্ট ধরা, জোঁক ধরা, মশা কামড়ানো, এমনকি মুখে ব্রণ উঠল। মানুষের মুখে ব্রণ উঠলে সেখানেও ঝাড়ফুঁক? সিনেমা নায়িকাদের মুখে করে সব ব্রণ উঠতে দেখেছি? কই না। কি করে উঠবে? আমার এক ফুঁকে ব্রণ সব চেপে বসে যায়। আচ্ছা ঠাকুমা, যেসব ব্রণ বসে যাচ্ছে ওরা কি চেষ্টা করলে আর বেরোতে পারবে না? কেন? পায়খানার সাহায্যে বেরোবে। আমাদের এলাকায় কোনো সব ডেঙ্গু হতে শুনেছিস? কই না। কি করে হবে? কুমুন্ডলি জল ছড়া মারছি, মশা বন বন করে গান গেয়ে পালাচ্ছে, আর যা সব বলে আছে ও পাড়ায় কেউ যাসনি রে, ওখানে মুখ পুড়ি আছে। ঠাকুমা তোর সব ভালো, কিন্তু তোর নামটা খুব বিচ্ছিরি, মুখ পুড়ি, বাজে নাম। তোমরা আমি রেখেছি নাকি? তা কে রেখেছি? ওটা বংশ পরম্পরা হয়ে আসছে। তোদের বংশে সব এইরকম বিচ্ছিরি নাম? আমার নাম মুখ পুড়ি, আমার ঠাকুমার নাম 19 কুড়ি, তার ঠাকুমার নাম হামটা বুড়ি, তার ঠাকুমার নাম চাল ভাজা মুড়ি।
তোর মতোই মিল কলে পড়ে আমার জীবন তো শেষ হয়ে গেছে। জানে ভাই? ওই বল আর কল নিয়ে আমার জীবন শেষ। ওমা কেন? আমার নাম কি? তোর নাম বীরবল? আমার বাবার নাম কি ছিল? জানি না। জানিনি? আমার নাম বীরবল, আমার বাবার নাম ছিল ধাবাস বল, তার বাবার নাম ছিল ফুটবল, তার বাবার নাম ছিল লিগ বল, তার বাবার নাম ছিল ভিগি বল, আর তার বাবার নাম ছিল পিং পং বল। তা ভাই তোর ছেলে হলে নাম রাখবি কি? ম্যাজিক বল? এই শুনলাম নতুন ডাক্তারি করছিস? ডাক্তারি করতেছি মানে আমাদের বংশ গোটা সব ডাক্তার তো। আমার বাবা ছিল কবিরাজ ডাক্তার, কাকা কুকুরের ডাক্তার, আর আমি তো মানুষের ডাক্তার। আমি তো সার্জেন, সারাক্ষণ তো অপারেশন নিয়ে পড়ে আছি। তাই নাকি? ইয়ে বাবা, জানি না। না। ওই তো কালকে সকালবেলা একটা গরুর মাথা কেটে নিয়ে আর ছাগলের পায়ে জুড়ে দিলাম। অবনা ইয়া কি হাম বড় রে? গরুর মাথা ছাগলের পায়ে? সেই ছাগল সুস্থ হয়ে লোকের লঙ্কা বাগানে ঢুকে লঙ্কা খাচ্ছে। যাই পাঠাকে ভাই, আমার যে জন্য আসা, আমি রক্ত পরীক্ষা করব। রক্ত পরীক্ষা চলে আয়। ভাই এই মেশিন আমার রক্ত পরীক্ষা করবি? তুমি মৃত্যু বার বেড়েছো? তিরস্কার মেশিনে রক্ত পরীক্ষা? ওইখানে টুক করে বসে পড়ো, আমি তোমার রক্তটা টেনে নিচ্ছি। হে মা কালী, হে বাবা বুড়োশি, হে 33 কোটি দেবতা, সকলের নাম তো আমি মুখস্থ করতে পারিনি বাবা। আমি তো এতক্ষণ হাম বড় গল্প দিচ্ছিলাম, এই আমার প্রথম। দাদা জীবনে কারো রক্তটা নিয়ে বুড়ির দিয়ে শুরু করব। হাতও সেরকম পাকা না, যেন সুচ ভেঙে আর বুড়ির দাম নাই থেকে যায় রে। ভাই নতুন ডাক্তারি করছিস, যেন হিতে বিপরীত করুনি। দেখো ঠাকমা, তুমি এলাকার গুণিন, আমিও এলাকার ডাক্তার, একে অপরে হেল্প করব, দুজনেই বড় হব। সেরম যন্ত্রপাতি কেনা হয় না, পুরনো মালপাট আছে ওই দিয়ে টানতেছি। বুড়ি যেন যন্ত্রপাতি দেখে হেইয়া রোডের উপর ছুটু মারে নে। ছোটদের ছোট জিনিস, বড়দের টিউ বাঁধা। হাতে বাড়া, হাতে বাড়া। বুড়ি তো এখন আমার মেন জিনিস দেখে নে, সেটা যদি দেখে বুড়ি হয়তো নদীয়ে ঝাঁপ মারবে। আমার নিজের ভয় যায় তো, রক্ত টানবো কি করে? এ দামি সিরিঞ্জি উঠে রক্ত টানা হয়। ও মহাবেদ্যে, আমার দেখে তোর উড মনে হচ্ছে। বেশি রক্ত নিতে হবে ওই জন্য দামি সিরিঞ্জি। হাত বাড়া, হাত বাড়া দেখি, হাতটা বাড়া। বাবা তোর হাতে তো ভ্যান খুঁজে পাই। ভ্যান তো রোডে, হাতের ভিতরে। ভ্যান ভ্যান মানে শিরা শিরা। ও ভাই শুধু ভ্যান আছে, টোটো নেই? না 407 ও দেখা পাচ্ছি। না। এ ভালো করে দম ফেল, দম ফেল হলে রক্ত আসবে না, জমে যাবে। এত মোটা আমি নিতে পারি না রে। ও বাবা, ঠাকমা ঠিক আছি না সরে গেছি? না এই তো বুড়ি দম ফেলতে। চোখ ধোয়া হয়ে গেছিল রে ভাই। হ্যাঁ 25 কিলো রক্ত টেনে নিয়েছি। ছেলে খেলা? হ্যাঁ। কি বলিস না? বল। জানিস ইদানিং কালে গুনিনগিরি করে প্রচুর নাম ডাক হয়েছে। আচ্ছা। যজমান বাড়িতে যেতে হয়, কিন্তু একটা সমস্যা পড়ে গিয়ে জানিস, হয়েছে? এই সপ্তাহখানেক হলো মাথা চুল সব পেকে সাদা হয়ে যায়। হ্যাঁ ওই তো কিছু কিছু সাদা ভাব নিয়েছি তুই। তা ভালো কিছু আছে লাগালে কালো কুচকুচ করবে? 5 মিনিট চেম্বারের ভেতরে বস, একটা কোটো দিয়ে দিচ্ছি, ওই সব সাদা যন্ত্র লাগাবি, ওই সব চুল দেখবি কালো কুচকুচ করবে। ভাই যদি মাথার চুল কালো কুচকুচ করে, দেশ বিদেশে যাব আমার এই ফুকের সাহায্যে, তোর নাম আমি প্রচার করবো রে ভাই। দাদা এই আমার ডাক্তারি শেষ। এবারে তিরস্কার মেশিনটা দাদা অটোয় ফিট করতেছি, অটোর গতিটা কিভাবে বাড়িয়েছি একবার অটোয় বসে দেখো, তোমার ভাড়া দিতে হবে না। La 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 दिल जले और लाले, यहाँ तो सभी दिल जले।
सांब है धुआ धुआ मारे तरानी छुआ छुआ सांब है धुआ धुआ मारे तरानी छुआ छुआ ऐसी झूठी मारे बाधा हो गई दिया बुआ बुआ ऐसी झूठी मारे बाधा हो गई दिया बुआ 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 साम है धुआ धुआ मारे तरानी छुआ छुआ साम है धुआ धुआ मारे तरानी আমি আপনাদের কাছে অপরিচিত হওয়াটাই স্বাভাবিক কারণ আপনারা কখনো আমাকে আগে দেখেননি লা 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 লা। আমি একজন ডক্টর রিসেন্ট পাস করেছি আমি থাকি সিডনিতে কিন্তু সময় হয়েছি একটা গাড়ি দেখতে পাচ্ছি না টাইম মতো এয়ারপোর্টে না পৌঁছতে পারলে আমার লাইফটা পুরো শেষ হয়ে যাবে দাদা এই তিরস্কার মেশিনটা অটোয় ফিট করতে অটো আর অটো আছে মনে হচ্ছে রাবণের পুষ্পরথ তৈরি করেছি প্যাসেঞ্জার তুলবো না সীতাহরণ করবো বুঝতে পারিনি যত ভালো ভালো মেয়ে আসবে কোলে করে অটোয় করে নিয়ে বাড়ি চলে যাবো ভাড়া মোটে নুবুনি হেভি মেয়ে দেনি আছে ডেকে গেনি হাই অটো বলছি গিয়ে এয়ারপোর্ট যাবে যাও বলে বসে আছি চলো চলে যাও কি তোমার অটো এখানে তুমি এখানে এলে কেন দেখো দুজনে বড় বড় ছেলে মেয়ে কেউ কাউকে চিনি না অপরিচিত ওই জন্য বলি এত রাস্তা যাবো বলছি আলাপ পরিচয় করে নিলে সুবিধা হতো আর কি ও টোপটা হালকা করে দিয়েছি যদি মেয়েটা টোপটা গেলে তাহলে আমার সুবিধা হয় এই কি বলছিলে বলছি ওই তোমার নামটা যেন কি আছে ও আমার নাম মিস ফেলি তোমার নাম সব ফালি ফালি আরে না আমি সিনেতে থাকি না তুমি গায়ে শিকনি মেঘে থাকো ওহো এই ইডিরকে আমি কি করে বোঝাই আমার নাম কুমারী ফুলি আর আমি বিদেশে থাকি ওখানকার সব লোকেরা ইংলিশে কথা বলি আমার নাম কুমারী ফুলি বিদেশে গিয়ে হয়ে গেছি মিস ফেলি ও দেশে যখন ছিলে ফুলি ছিলে যেই বিদেশে গেছো হয়ে গেছো ফালি ফালি মেয়েটা হাসছে কিন্তু আমার নামটাম জিজ্ঞাসা করছে না আমাকে কি ইয়াল করছে না নাকি বলো দিনি এই ইউ ও ইউ বলেছে মানে ইয়াং ছেলে বুক ফুলিয়ে আগে যেতে হবে হোয়াট ইজ ইউর নেম মানে তুমি আমার নাম জিজ্ঞাসা করছো হ্যাঁ। আমার দুখানা নাম একটা ভালো নাম একটা খারাপ নাম কোনটা বলো বলো ঠিক আছে তুমি ভালো নামটা কি সেটাই বলো আমার ভালো নাম হ্যাঁ। উ আ আরে এমন করছো কেন উ আ আরে বাবা এমন করছো কেন আমার নামটাই তো হচ্ছে উ আ হ্যাঁ বুঝতে পারোনি না। আমার ভালো নাম হচ্ছে উমাশঙ্কর আগারওয়াল এবার বন্ধু বান্ধব খেলার সময় অত বড় নাম ধরে ডাকবে ওই জন্য ওরা ছোট করে নিয়েছে উমাশঙ্কর উ আর আগারওয়ালেরা করে দিয়েছে উ আ ঠিক আছে এবার তোর খারাপ নামটা এই রে বাবা! ওই নামটা আমার মনে করিয়ে দেবেন না ম্যাডাম কেন ওই এক নাম আমাদের বংশ গোটা শেষ করে দিয়েছে তুমি আমাকে শুধু এখন বীর বলো জাস্ট ফর বীর বীর বল বলো না কারণ আমি আমার বল হারিয়ে ফেলেছি ইয়ে বাবা তোর বলগুলো সব কোথায় গেছে ফুটবল খেলতে দিলাম খেলতে খেলতে ফুটবল পাঁচিল ওপারে চলে গেছে সকালে বারণ করতে তুই জানি তুই লাম্বাতে পারবি নি পাঁচিল টপকাতে পারবি নি আমি কারোর কথা শুনিনি পাঁচিল টপকে বল আনতে গেছি পাঁচিলে পা লেগে পড়ে গিয়ে হাঁটু ভেঙে বল আউট হয়ে গেছে ঝামেলায় গেলাম আপনি এয়ারপোর্ট যেতে হবে অটো বড় তোমার ছেড়ে দিই চলে এসো। দেখো ম্যাডাম রাবণের অটো বিরাট গটি বিরাট ঝাঁকুনি বুঝলে ঠিকঠাক করে ধরে পড়বে নইলে কে কোথায় যাবো নিজেরা খুঁজে পাবো নি তাহলে স্টার্ট করি বাবা ম্যাডাম খুব হ্যাঁ বলে স্টার্ট করতেছে
তুমি অটো চড়তে আছো না ড্রাইভারের কাঁধে ধরে উঠতে আছো? আই এম সো সরি। দেখো ম্যাডাম ঠিকঠাক করে বসো, গরিব বাড়ির ছেলে পেটে দেয় অটো চালা দিয়েছি, তোমরা অটো ড্রাইভারকে হাঁকা মারে মাঝখানে অটো ড্রাইভার লোক ধরে পিটবে, ঠিকঠাক করে ধরে মারে মানে নলে হিতে বিপরীত হয়ে একেবারে অটো ড্রাইভারের গার ওপর উঠে আসতে ঠিক করে বসো, সেই সরে আসতো কুনি ঘুরে দাঁড়াবে একেবারে, যে যার জায়গায় সে তার বলে থাকো, পেটের দায় অটো চালায় আমাদের মান সম্মান বলে জিনিস আছে। দেখো ম্যাডাম বিরাট গতি, ধরে বসো, বিরাট ঝাঁকুনি, স্টার্ট করি। বাবা ম্যাডাম খুব হ্যাঁ বলে, স্টার্ট করতেছি। হ্যাঁ এসো, তুমি আমার কোলে উঠে চলে পড়ো, চলো উঠে উঠে। ইডিয়েট রাস্কেল, গাড়ি চালানোর জ্ঞান নেই তোর? আমি বুঝতে পেরেছি, আমার ওপর তোমার রাগ হচ্ছে তো। এক কাজ করো, তুমি ওদিকে ঘুরে দাঁড়াও, আমি ততক্ষণে আমার হ্যান্ডেলটা মেরে নিই। এই তুই কি বললি? বলছি হ্যান্ডেলটা মেরে নিই। ইডিয়েট রাস্কেল, যত বড় মুখ তত বড় কথা, তোকে মেরে মেরে শেষ করে ফেলবো। তুমি না মারছো কেন অকারণে? হ্যান্ডেলে মারতে হবে শান্ত মনে, মেশিন উঠবে যত, মোবিল পড়বে তত, বাটিটা বসিয়ে দাও ওই কোণে। কি আমি বাটি বসাবো? ম্যাডাম এ তো বাটি কলের অটো, বাটি না বসালে মেশিন হাত যাবে না। ইউ তোমরা মারছো কেন অকারণে? হ্যান্ডেল মারতে হবে শান্ত মনে, মেশিন উঠবে যত, মোবিল পড়বে তত, মেশিন উঠবে যত, মোবিল পড়বে তত, বাটিটা বসিয়ে দাও ওই কোণে। এই জন্য বলে জানো, তোমরা মেয়েরা হচ্ছে এই পৃথিবীর সব থেকে আজব প্রাণী। কি আমরা আজব প্রাণী? তোমরা আজব প্রাণী না, কেন? তোমরা বিউটি পার্লারে যাও সাজগোজ করার জন্য, হ্যাঁ অথচ ঘর থেকে যখন বিউটি পার্লারে যাওয়ার সময় বেরো, ঘর থেকে যে হারে বেসন ট্যাসন মেরে সেজে বেরো, বিউটি পার্লারে মেয়েরা তোমাদের দেখে তো ভূত বলে হেইয়ে ওঠে। হাতে আমার সময় নেই, যাবো সিনি। আর সিঁদুর নিয়ে ঘুরছি আমি ও গো গিন্নি। না বাবা, দেখতে ভালো বলে গিন্নি বলেছি, বিষয়টা সিরিয়ায় নিচ্ছ কেন? মা বোন জ্ঞান নেই তোর, ওরই জানো। আর সব প্রতিভায় আছে আমি অতি মানব। এই তোর প্রতিভা আছে? তুমি কি ভাবছো যে আমি অটো চালাই বলে কি আমি অশিক্ষিত ছেলে? মোটামুটি ভালোই লেখাপড়া শিখেছি, আমি ডাক্তারি করি, আমি মাস্টারি করি, এমনকি আমি তো অ্যাস্ট্রোলজার। তুই অ্যাস্ট্রোলজার? হ্যাঁ, মানুষের নামের অক্ষর বিশ্লেষণ করে বলে দিতে পারবো সেই মানুষের চরিত্র কিরকম হতে পারে। তুই সব মানুষের নাম বলে দিতে পারবি? তুমি একটা নাম বলো, আমি অক্ষরগুলো বিশ্লেষণ করে বলে দেবো ওই মানুষের চরিত্র কিরকম হয় বলো। আচ্ছা বলতো, দেবুলে নামের চরিত্র কেমন হবে? দেবলীনা? হ্যাঁ। বিরাট মিথ্যাবাদী। কেন? নামের মধ্যে বলছে না দেবলীনা, ও দেবে দেবে বলবে কিন্তু মোটে দেবে না। আচ্ছা এবার বলতো, মলিনা কি হবে? মলিনা? হ্যাঁ। বিরাট ভীতু। হ্যাঁ হ্যাঁ, অক্ষরগুলো বলছে না মলিনা, ও মরবে মরবে মুখে বলবে কিন্তু জীবনে মরবে না। আচ্ছা এবার বলতো, সুনীতি কি হবে? সুনীতি? হ্যাঁ। চরিত্রহীন। কেন? নামের মধ্যে বলছে না সুনীতি, যা শোয়ার কোনো নেই নীতি, তার নাম সুনীতি। আচ্ছা শিক্ষিত, তোর কোনো জিওগ্রাফি সম্পর্কে ধারণা আছে? ভূগোল? হ্যাঁ। কি জানতে যাও বলো, চেষ্টা করছি বলো। আচ্ছা বলতো, সাইক্লোন কাকে বলে? সাইক্লোন? হ্যাঁ। এই যে বছরে 2-3 বার করে হচ্ছে। হ্যাঁ। দেখো ম্যাডাম, সোজা বাংলা ভাষা সহজভাবে বলে দিচ্ছি, মনে রাখো, তোমার কাজে লেগে যাবে। বল। আমরা সহজভাবে সাইক্লোন কাকে বলবো? সাইক্লোন, সাইকেল কেনার জন্য নেওয়া হয় যে লোন, তাকে বলা হয় সাইক্লোন। হাতেই আমার সময় নেই, যাবো সিনি। আর সেটা নিয়ে ঘুরছি আমি ও গো গিন্নি। মা বোন জ্ঞান নেই তোর, ওরই জানো। আর সব প্রতিভায় আছে আমি অতি মানব। সমস্যা যাচ্ছে নিচে, অস্কা পিছি পিছি, সমস্যা যাচ্ছে নিচে, অস্কা পিছি পিছি। পাঠিটা বসিয়ে দাও ওই কোণে। ঝামেলায় গিয়ে লাভ নেই, এয়ারপোর্ট যেতে হবে, অটোয় বটো ছেড়ে দিয়ে চলে এসো। এই দেখ শোন, বলো। আর কিন্তু কোথাও দাঁড়াবি না। আচ্ছা। আমি তোকে রিজার্ভ করলাম। ও মাই গড, কত লেট হয়ে গেছে। টাইম মতো অফিসে গেলে আমার কাজটাই চলে যাবে। বাট আমি যাবো কিভাবে? রোড একটাও গাড়ি দেখতে পাচ্ছি না। ও নো, ওই তো একটা অটো আসছে। হাই অটো। হাই সুইটি। এই আমাকে বলছো? তোমাকে পুরো ডল ডল লাগছে। ও মাই গড, নিজেকে কি কিউট লাগছে না? বয়সটা কতটাই কমে গেছে। আমি যে মুখপুরি গুনিন, আমাকে চিনতেই পারেনি। এই হিরো, হ্যাঁ। তুমি এয়ারপোর্ট যাবে? যাও বলে বসা আছি, চলো চলে এসো। এই আমি তোকে তো রিজার্ভ করেছিলাম। রিজার্ভ ক্যান্সেল। হ্যাঁ। যেদিকে ভালো মেয়ে অটো ড্রাইভার সেদিকে। এই হ্যারিসাম, আমি কোথায় বসবো? তুমি আমার কোলে বসো। তুমি কি এলাকা গোটা ভাই ফোঁটা দিতে এসো? অটো সিট আছে, সিটে বসে পড়ো। থ্যাংক ইউ।
বসে গেছো, এবারে পাটা ফাঁক করো। ইউ লয়ার চিটার হারামি বেইমান, কোথা হাত দিয়ে স্টার্ট করে সেখান থেকে হয়নি। তা ওইখানে তো স্টার্ট দেওয়া জিনিস, তুমি যদি ওইখানে বলো তাহলে আমি স্টার্ট করবো কি করে? দরকার নেই, রাবণের অটো 4-5 জায়গা থেকে স্টার্ট করে যায়, তুমি তোমার সিটে বসো, আমি অটো অন্য জায়গায় স্টার্ট করতেছি, বসো। রাবণের অটো বিরাট অটো, এলাকায় এত বড় অটো কারো আছে 12-13 জায়গা থেকে স্টার্ট করা যায়। তাহলে তোমরা তোমাদের জায়গায় বসে থাকো, অন্য জায়গা থেকে স্টার্ট করি, বসে থাকো। না না, সে স্টার্ট দেওয়ার মাল তো উল্টো দিকে শুয়ে আছে। বিরাট গতি, বিরাট ঝাঁকুনি, ঠিকঠাক করে ধরে বসবে, নইলে এক ঝাঁকুনি জম্মু দ্বীপে চলে যাবে। মেশিনের জিনিস মেশিনে ঢুকবে, তোমরা ঠিকরে উঠতেছো কেন? তোমরা তোমাদের জায়গায় বসে থাকো, ওর জায়গায় ঢুকে যাবে। চুপ করে বসো, ঠিক করে ধরে বসো, নইলে সব রোডের ওপারে ঠিকরে পড়ে বলে দিল। ঢোকে না কেন? ঢুকে যা। তাহলে স্টার্ট করি, ধরে বসো। বাহ, দুদিকে যে প্যাসেঞ্জার রয়েছে ব্যালেন্স চলেছে, অটোটা হেভি গতিয়ে যাচ্ছে। বলছি ম্যাডাম, ওইদিকে মিষ্টি দোকান ছিল, কিনলে 3 জনে খেতাম আর কি। বুঝতে পেরেছি, ভিখারি বংশের মেয়ে টাকা নিয়ে দেনা করে বিদেশে যাচ্ছে। ধরে বসো, ব্রেক মারবো, ধরে বস, ধরে বস, ধরে বস। বাবা গো, বিলি তো আমার কোমরের 12টা বাজে। তা আমি যাই ব্রেক মারি, তুমি তো আমার নিয়ে ঠিক ওদিকে আধারকে পড়ে গেলে তো। সে কি ম্যাডাম, তুমি ঠিকরে পড়োনি? আরে না। কেন? আরে আমি তো ধরেই বসেছিলাম তোকে পেটাবো বলে। ওর ব্যবস্থা করবো, ওর ব্যবস্থা করবো আজকে। আরে ওর ব্যবস্থা আমি করছি। তোরা দুজনে আলোচনা করে আমার ব্যবস্থাটা কর। ছেড়ে দিয়ে মার বলে আমি দেবের হামটা কম শুনি। সুইটি, এটা কিরকম মার? এটা লো কোয়ালিটির মার, এর থেকে হাই কোয়ালিটির মার আছে। তুমি হাইটা দাও। ছেড়ে দিয়ে মার বলে আমি দেবের হামটা কম শুনি। ছেড়ে দিয়ে মার বলে আমি দেবের হামটা কম শুনি। আমি কদিন ধরে চুলের দাম নেবো কেড়ে, খুঁজছি আমি কদিন ধরে চুলের দাম নেবো কেড়ে, কেন রে করলি বেইমানি? সুইটি, একদম ফালতু কথা বলবে না। আমি তোমার এই প্রথম দেখতে, আমি তোমার সঙ্গে বেইমানি করেছি? বেইমানি করিসনি? আমি প্রথম দেখি, প্রথম দিন বেইমানি করেছি। তুই চিনতে পারিসনি? একটা মানুষ একবার দেখলে মানুষের চিনতে পারে। তোর ভালো করে দেখ, আমি সেই মুখ পুরি। হায় রে নাগিন খুঁড়ি, তোর জলবা দেখুঙ্গি। এই কাল লাগিনি রাখছো বলে তো ছবি করে দেবো। সে কি ঠাকমা, তোর ফুটবল মাঠে একটাও ঘাস নেই কেন? ও কালকে তো তোর জন্য তো হয়েছে। ম্যাডাম, সব মিথ্যা কথা বলতেছে। খুশি অটো আমার মুছে ভালো জামাই। নিগমের এই কাহিনী জানে অন্তরে জামি। এই ডিট, তুই দোষ করবি আর অন্তর্জামি সব জানবি। প্রত্যেক মানুষের অন্তরে ভগবান বাস করে, তা আমি যদি ভুল করলাম আমার সঙ্গে ভগবানও কিছুটা করলো না। খুশি অটো আমার মুছে ভালো জামাই। নিগমের এই কাহিনী জানে অন্তরে জামি। ছেড়ে দিয়ে মার পরে আমি দেবের হামটা কি শুনি। ছেড়ে দিয়ে মার পরে আমি তবু তোর হামটা কি শুনি। ম্যাডাম, তুমি নিরপেক্ষ মেয়ে, নিরপেক্ষ বিচার করবে। আমি তোমাকে একটু আগে বলছিলাম আমি ডাক্তারি করি। হ্যাঁ। উনি একদিন আমার চেম্বারে গিয়ে বলতে, ভাই আমার মাথা চুল সব সাদা হয়ে যাচ্ছে, তোর কাছে এমন কিছু আছে যেটা মাথা চুলে মাখলে চুল সব কালো কুচকুচ করবে? আমি বলেছি আমার সাদা মানে কাদা নেই, বলেছি বলেছি বলেছি। হেভি লাগছে, যে পুরো গোপাল ভাঁড়ের ভাইয়ের মতো লাগছে। এবার আমি ভাবছি যে এখন সব 2 নম্বরে জিনিস কি দেবো যদি মাথা চুল কালানো হয়। ওই জন্য আমি 7-5 ভেবে একটা আলকাতরার কোটন আর মাখতে দিয়েছি। ইয়ে বাবা, আলকাদরে মাথায় মাখি না। ও বিশ্বাসঘাত, ওটা আলকাতরা ছিল। Yes. আমি মনে করি চুল কালো করার তেল। মায়েরই দি 4-5টা শ্যাম্পু দাঁড় ইচ্ছে তো মাথায় লাগাচ্ছি। ও মা, সকালে উঠে মাথার চুল এত চিট হয়ে গেল, বাধ্য হয়ে আমার নেওয়া হতে হলো। আমি কি বলি শোন ঠাকমা, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। অটো ওঠার দরকার নেই, এই সামনে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, ভাড়া দেওয়ার দরকার নেই, এইটাকে আগে হেঁটে চলে যা। যে টাইম এনেছিস আমার কাজ যদি ছেড়ে যায়, তোর এই অবস্থা আমি করে দেয়। চৈত্র মাসের আমি বাইরে বেরোচ্ছি মানে মাথা আমার গরম হয়ে আছে।
আমি বলি শুনে ম্যাডাম, এখনো 2 মিনিট বাকি আছে, তুমি এয়ারপোর্টে চলে যাও, বিদেশ যাওয়ার বিমান তুমি পেয়ে যাবে, যাও হেঁটে চলে যাও, যাও। আরে রেট, আমি আর গিয়ে কি করবো? এখনো 2 মিনিট বাকি আছে, তুমি বিমান পেয়ে যাবে, চলে যাও। আরে রাস্কেল, তোর 1 মিনিট দেরি করে আসার জন্য আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে। এ ঠাকুমা কি হয়েছে? একটু আগে যে বিমানটা ছেড়ে গেল না, হ্যাঁ। আমাদের হসপিটালে ধাক্কা মেরে বাস্ট করেছে। Oh my God! আমি হসপিটালে ঝাড় দেওয়ার কাজ করি রে ভাই। হসপিটালে অর্ধেক স্টাফ মারা গেছে আর অর্ধেক জন বেঁচে আছে, শুধু আমি ভিতরে যাইনি বলে প্রাণে বেঁচে গেছে রে ভাই। কি গো ঠাকুমা, কি গো ম্যাডাম, তোমরা এক্ষুনি বলছিল না যে আমি 2 মিনিট দেরি করে আনার জন্য তোমাদের দুজনের জীবনটা নাকি আমি শেষ করে দিয়েছি? আমার তো মনে হচ্ছে আমি 2 মিনিট দেরি করে আনার জন্য তোমাদের দুজনের জীবনটাই আজকে বেঁচে গেছে। তুমিও সময় মতো হসপিটালে পৌঁছতে পারোনি, আর তুমিও সময় মতো এয়ারপোর্টে গিয়ে বিমানটা ধরতে পারোনি। যদি তুমি সময় মতো গিয়ে বিমানটা ধরতে, তাহলে একই দুর্ঘটনায় দুজনেই একসাথেই মারা যেতে। ভগবান তোমাদের মৃত্যু চাইছিল না, তাই হয়তো আমাকে দিয়েই 2 মিনিট দেরি করে এনেছিল। শ্রীকৃষ্ণ গীতা একটা কথা বলেছিলেন, যেটা হয়েছে সেটা ভালো হয়েছে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে, আর যেটা হবে সেটাও ভালো হবে। আমরা যদি জীবনের থেকে সময়ের মূল্যটা বেশি দেওয়া শুরু করি, জীবনটা অনায়াসে শেষ হয়ে যাবে, জীবনটাকে অনুভব করতে পারবো না। আমি কি বলি, ধর ঢাকমার তোর শরীর অসুস্থ, টাকা তো দিতে হবে, তুই ঘরে চলে যা, ঘরে গিয়ে তোর সঙ্গে আলোচনা করবো, যা। বলছি ম্যাডাম, বিদেশে কি দিনে যাচ্ছিলে? আরে আমি তো এখন ডাক্তারি করি। ভারতবর্ষে কোটি কোটি মানুষ বিনা চিকিৎসা মারা যাচ্ছে, কেন এখানে ডাক্তারি করা যায় না? সত্যি তো, আমি তো ডাক্তারি করি, সেটা বিদেশি করলে হবে, এখানে করলে হবে। ঠিক আছে, আজ থেকে আমি এখানে ডিউটি করব। এবার এখানে ডিউটি করলে সুবিধা কি বলো তো? তুমি ডিউটি করতে আসছো, আমি আমার অটো নিয়ে আসছি, তুমি আমার অটোয় বসছো, তারপরে তোমার চোখে চোখে আমার চোখে চোখে কথা হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে যদি প্রেমের দিকে আগায়, না না প্রেম হবে, সেই তুমি সব বিষয় সিরিয়াস নাও কেন বলো দিদি? বন্ধু বান্ধব আলোচনা করতেই তো। এবারে যদি প্রেম টেম হয়, আমি আমার বাড়িতে জানাবো, তুমি তোমার বাড়িতে দরকার নেই জানানো, দরকার নেই, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমি তোমাকে যেখান থেকে তুলেছিলাম সেইখানে পৌঁছে দেবো, টুটুকো চলে এসো, চলে এসো, চলে এসো। তাহলে ম্যাডাম, চলার পথে অনেক কিছু গন্ডগোল হতে পারে, সেটাকে ভুলে যেতে হয়। বলছি একটু আগে কি বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ। কি বলো তো? আজ থেকে আমরা জীবনের থেকে সময়ের মূল্যটা বেশি দেব না। চলতে চলতে মেরে গীত याद रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं यूं तुम हो, गुनगुना से रहना। सही सही। হ্যাঁ, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।